কেমন আছো? এখনো রাগ করে আছো? কথা বলবে না? তুমি জানো তোমার চোখে এখনো আমার অস্তিত্ব আছে কিনা আমি সেটুকুও বুঝতে পারি না। কিন্তু এমনটা কেন হলো বলো তো? আমি তো ভেবেছিলাম আমাদের গল্পটা আরো অন্যরকম হবে। একসাথে বৃষ্টিতে ভিজবো, রাতের শহরের আলো গুনবো, তোমার চোখে দুনিয়া খুঁজে নেব। কিন্তু এখন আমরা আটকে গেলাম এই চার দেয়ালে আর এই নীরবতায়। আমাদের লাইফটাও এক সময় আর সবার মতোই সিম্পল এন্ড হ্যাপি ছিল। একই তুমি কাঁদছো কেন? আমি কাঁদলে আপনার কি? আপনি আমার মায়ের নাম্বার চেয়েছিলেন না, নেন, যা খুশি বলেন করেন। হ্যালো আন্টি, আসসালামু আলাইকুম। আপনি কে? এটা তো আয়শার নাম্বার। আন্টি, আয়শার ব্যাপারে আপনাকে কিছু কথা বলার জন্য কল দিল। হ্যাঁ বলো। আন্টি, আপনার মেয়ে সাধারণ একজন মানুষ। আমি ওর ক্যাম্পাসেরই ফ্রেন্ড। ক্যাম্পাসে ওর মতো আরেকটা মেয়েও নেই। ভাবলাম যে মেয়ে তো তার মা না যেন কত ভালো মনের মানুষ, তাই ওকে বললাম আপনার সাথে একটু কথা বলার সুযোগ করে দিই। ও মা, তাই নাকি? তুমি তো খুব সুন্দর করে কথা বলো। শুনো, তুমি আয়শার সাথে আমাদের বাসায় আসবা, কিন্তু তোমার কিন্তু দাওয়াত রইলো। ঠিক আছে আন্টি, আসবো ইনশাল্লাহ। ভালো থাকবেন আপনি। আল্লাহ হাফেজ।